কুমিল্লার নাঙ্গলকোটের স্বতন্ত্র এমপি প্রার্থীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা বাড়িতে রক্ষিত থাকা 12 ভরি স্বর্ণ ও নগদ 2,40,000 টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান, জামাত নেতা শহীদুল্লাহ মিয়াজি সহ আরও অনেকেই সান্ত্বনা ও পরিবেশ শান্ত করার আহ্বান জানান। আমাদের নাঙ্গলকোট উপজেলার 2 নং পেরিয়া ইউনিয়নের বর্ষাঙ্গেশ্বর গ্রাম এটি। এখানে মূলত অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী, তার বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে। তিনি এবারে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে ভিন্ন দল থেকে নির্বাচন করেছেন। মানবিক কারণে মানুষ হিসেবে তার বাড়ি ভাঙচুর হয়েছে, আর আমরা এটা দেখতে এসেছি, পরিদর্শন করতে এসেছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সমবেদনা জানাতে আমরা এসেছি। তা আমরা একটাই বলবো, আমরা আসলে নির্বাচন চলে গেছে, আমরা সহাবস্থান চাই এবং সবাই মিলেমিশে থাকতে চাই। কিন্তু এরকম হামলা এবং এ ধরনের আক্রমণাত্মক ভাঙচুর, লুটপাট এগুলো সহাবস্থানকে বিনষ্ট করবে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করবে, সামাজিক অস্থিরতা তৈরি করবে এবং সবাই মিলেমিশে থাকার পরিবেশ নষ্ট হবে। ফলে আমাদের জন্য এটি একটি কালো অধ্যায় হিসেবে রচিত হবে। আমি মনে করি যারা পিছন থেকে এ ধরনের ইন্ধন দিয়ে সামাজিক অস্থিরতা তৈরি করছেন তারা আসলে দেশ, রাষ্ট্র, সমাজের বিরুদ্ধে আমরা কাজ করছি। এ ধরনের কাজ থেকে আমাদের সকলের বিরত থাকা উচিত এবং যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর যারা আসলে এই ঘটনার সাথে জড়িত তারাও হয়তো অনেকে না বুঝে এসেছিলেন, তারাও অনেকে মর্মাহত হয়েছেন, পরবর্তীতে বুঝতে পারেননি, হঠাৎ ডাক দিছে চলে এসেছেন। যারা আপনাদেরকে এ সমস্ত অপকর্মে ব্যবহার করে, আমি সে সকল কিশোর যুবক সমাজকে বলবো, আপনারা আপনাদের নিজস্ব জ্ঞান আছে, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ডাকলে আপনারা যাবেন না, এ ধরনের কাজে কখনো আপনারা এগিয়ে আসবেন না। এতে করে আমাদের সমাজ অস্থির হবে, পারস্পরিক সম্পর্ক নষ্ট হবে, সামাজিক অস্থিরতা তৈরি হবে। একই গ্রামে সবাই আছে, বিভিন্ন মতের, বিভিন্ন দলের, বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, সবাই মিলেমিশে থাকতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা একজনের কাজ আমার পছন্দ হবে না, সমাজ যদি আপনার কেউ যদি আপনাকে অসম্মান করে, অশ্রদ্ধা করে, আপনার উপর অস্থিরতা তৈরি করে, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, মামলা আছে, কোর্ট আছে, কিন্তু একজনের বাড়িতে ঢুকে যেখানে মা, বোন, শিশু, বাচ্চারা বসবাস করে, স্বর্ণ অলংকার থাকে, মানুষের ব্যক্তিগত অনেক জিনিসপত্র থাকে, নারী, মহিলা, পুরুষদের অনেক বিষয় থাকে, যুদ্ধক্ষেত্রেও বাড়িঘরে হামলা করার ব্যাপারে ইসলামে নিষেধ করা হয়েছে যে কেন তোমরা বাড়িঘরে যাবে না, সেখানে নারী এবং শিশুরা থাকে। এটা একেবারেই ন্যাক্কারজনক, এটা একবারেই ঘৃণিত, এ ধরনের কাজ নিন্দনীয়। এটা যাদের নিন্দা যারা করবে না, যারা এগুলিকে উৎসাহিত করবে, তারা মানুষের মধ্যে পড়ে না। এজন্য আমি বলবো, আসুন আমরা সামাজিক অস্থিরতা তৈরি না করে সামাজিক শৃঙ্খলায় ফিরিয়ে আসি, সমাজটাকে সুন্দর করি। এই এলাকার কতিপয় চিহ্নিত রাজনৈতিক নামধারী সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে তার বাড়িঘর লুটতরাজ করেছিল। এই খবর পাওয়ার পরেই আমাদের ফেরি ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান, জননেতা শহীদুল্লাহ মিয়াজি সহ উপজেলা নেতৃবৃন্দ, আমাদের উপজেলা নায়েব আমির SM মহিউদ্দিন, উপজেলা সেক্রেটারি নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি আমাদের ইয়াসিন মজুমদার, আমাদের শ্রমিক নেতা ওমর ফারুক মিয়াজি সহ এই অঞ্চলের স্থানীয় সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা খোঁজখবর নেওয়ার জন্য, সমবেদনা জ্ঞাপন করার জন্য এসেছি। আমরা আজকে অনুরোধ করবো, এই ঘটনা দেখে আমি যেটা আমার অনুভূত হয়েছে সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন বিগত 16 থেকে 17 বছর ফ্যাসিবাদী সরকারের শাসন আমলে ধরনের পরিবেশ ছিল। বহু আত্মত্যাগ এবং আন্দোলন সংগ্রামের পরে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা হয়েছে। আমরা আশা করব এই পরিবেশে ফ্যাসিবাদের মতন আবারও এ ধরনের বাড়িঘরে হামলা, পরিবারের উপর আঘাত, লুটতরাজ, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক, এটা আমরা জামাত ইসলামী একটি সচেতন রাজনৈতিক সংগঠন হিসেবে, জামাতের নেতৃবৃন্দ, আমরা কেউ এটা মনে করি না। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা ফাসেক। এই জন্য বলছি প্রশাসনের কাছে, দেশবাসীর কাছে, আমরা প্রশাসনের কাছে তাদের ন্যায্য ইনসাফ ভিত্তিক তাদের বিচার ব্যবস্থা চাই। আমরা যাতে সুস্থ বিচার আশা করি তাদের শাস্তি দেওয়ার জন্য। কোসারের ছেলে নূর হোসেন, আরো কেদারদুয়ার বা চতলিয়ার আরো অজ্ঞাতনামা অনেক সন্ত্রাসী বাহিনী আসছে গতকালকে আমার বাড়ি ভাঙচুর করার জন্য। আমার বাড়ি ভাঙচুর করার পরে আমার যে আর্থিক ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এখানে সব মিলিয়ে অন্তত আমার 15 থেকে অন্তত 25 লাখ টাকার আমার ক্ষতি হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি দাবি করতেছি আমি।